তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার বাংলা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপারে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা এই পেপারের সিলেবাসটা দেখে নাও। একদম ক্যালকাটা ইউনিভার্সিটির যে অরিজিনাল সিলেবাস, সেই সিলেবাসটাই এখানে রাখা হয়েছে। ছন্দ, অলঙ্কার, প্রবন্ধ আছে, 3টে মডিউল, 3টে মডিউলে 3টে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম মডিউলে আছে ছন্দ, তারপরের মডিউলে আছে অলঙ্কার এবং শেষ মডিউলে প্রবন্ধ আছে। প্রবন্ধের মধ্যে প্রথম প্রবন্ধ যেটা আছে পতঙ্গ, তারপরে আছে পূর্ব পশ্চিম, আরেকটা মেঘদূত রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং বুদ্ধদেব বসুর হচ্ছে বই পড়া। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এবার এই সিলেবাসের ওপরে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান তোমরা বুঝে নাও। তোমরা অনেকেই বলেছিলে স্যার বাংলার সাজেশান আনুন, ঠিক আছে। তোমরা জানো রিসেন্টলি সিলেবাস একটু পরিবর্তন হয়েছে, বিশেষ করে 7 সেমিস্টারের সিলেবাসে ব্যাপক পরিবর্তন হয়েছে বাংলা অনার্স সাবজেক্টে। যাই হোক, তোমরা সাজেশানটা এখন দেখো। 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে, এবং যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধিক মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলোকেই স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে দলবৃত্ত বা শাসাঘাত প্রধান বা স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো। তারপরে মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি দৃষ্টান্তর সহ আলোচনা করো। এখানে প্রধানত এই দুটি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্নগুলো দেখো, বাংলা ছন্দের উপাদান হিসাবে দল, মাত্রা, জ্যোতি, পর্বের পরিচয় উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো। ভালো প্রশ্ন, কারণ এগুলো 5 নম্বরের প্রশ্ন, এখানে কয়েকটা তুলে দিয়ে আসতে পারে, 5এও আসতে পারে এগুলো। তারপরে দলবৃত্ত ছন্দের সঙ্গে মিশ্রবৃত্ত ছন্দের তুলনামূলক আলোচনা, বাংলা ছন্দে জ্যোতি, তারপরে হচ্ছে জ্যোতি লোপ এবং ছেদের প্রয়োগ উদাহরণসহ বিস্তারিতভাবে আলোচনা করো। মডিউল 2 থেকে আছে, দেখো মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে এবং এর বিভিন্ন বিভাগগুলির নাম উল্লেখ করে উদাহরণসহ যে কোনো দুটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে কি উপমা অলঙ্কার কাকে বলে এবং এর বিভিন্ন বিভাগগুলির নাম উল্লেখ করে যে কোনো দুটি বিভাগ সম্পর্কে দৃষ্টান্তর সহ আলোচনা করো। তারপরে আছে উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে এবং এর কয়টি বিভাগ ও কী কী উদাহরণসহ প্রত্যেকটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। তারপরে হচ্ছে দৃষ্টান্তর সহ শ্লেষ ও যমক অলঙ্কারের পার্থক্য বুঝিয়ে দাও। তারপরে দেখো আরেকটি প্রশ্ন আছে, তোমরা দেখে নাও। তারপরে মডিউল 3 থেকে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পতঙ্গ প্রবন্ধটির অন্তর্নিহিত তাৎপর্য ও মূল বক্তব্য আলোচনা করো। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘদূত প্রবন্ধ অবলম্বনে কবির যে সৌন্দর্য চেতনা ও বিরহ বোধ প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। মানুষ্য মাত্রেই পতঙ্গ, বঙ্কিমচন্দ্রের এই মন্তব্যের আলোকে পতঙ্গ প্রবন্ধটির নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে আছে মেঘদূত প্রবন্ধে প্রাবন্ধিক প্রাচীন ভারতের সঙ্গে আধুনিক কালের যে তুলনামূলক আলোচনা করেছেন তা নিজের ভাষায় লেখো। তারপর বই পড়া প্রবন্ধ অবলম্বনে প্রাবন্ধিকের শিক্ষা, চিন্তা ও বই পড়ার আবশ্যকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেখো। প্রথমেই আছে মডিউল 1। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। তারপর উদাহরণসহ দলের বা অক্ষরের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে বাংলা ছন্দে জ্যোতি বা জ্যোতিলোপের ভূমিকা উদাহরণসহ বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে পঙ্ক্তি ও চরণের পার্থক্য উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। তারপর ছন্দলিপি প্রণয়ন করো, সেখানে একটা লাইন দেওয়া হয়েছে। তারপরেও আছে ছন্দলিপি প্রণয়ন, একটা লাইন দেওয়া হয়েছে। এবার 2 নম্বর মডিউল যেটা আছে, 2 নম্বর মডিউল থেকে দেখো প্রথম প্রশ্ন আছে রূপক অলঙ্কারের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। তারপরে বকোক্তি অলঙ্কার কাকে বলে তা উপযুক্ত উদাহরণসহ বুঝিয়ে দাও। ব্যতিরেক অলঙ্কার সম্পর্কে টিকা লেখো।
তারপরে দেখো ব্যাজস্তুতি অলঙ্কার সম্পর্কে উপযুক্ত দৃষ্টান্ত সহ সংক্ষেপে আলোচনা করো। তারপর অলঙ্কার নির্ণয় করো আছে, এবং তারপরে হচ্ছেও অলঙ্কার নির্ণয় করো, একটা লাইন তুলে দেওয়া আছে। এবার 3 নম্বর মডিউল থেকে দেখো বই পড়া প্রবন্ধে প্রাবন্ধিক বই পড়ার প্রয়োজনীয়তা বিষয়ে যে সুচিন্তিত মতামত দিয়েছেন তা সংক্ষেপে লেখো। পূর্ব পশ্চিম প্রবন্ধ অবলম্বনে পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার প্রয়াস সংক্ষেপে বুঝিয়ে দাও। তারপরে বই পড়া প্রবন্ধ অনুসরণে সুশিক্ষিত লোক মাত্রই মানে স্বশিক্ষিত কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট আছে পূর্ব পশ্চিম প্রবন্ধে প্রাবন্ধিক ইংরেজ ও ভারতীয়দের মানসিকতার যে পার্থক্য নিদর্শন করেছেন তা সংক্ষেপে লেখো। তারপরে আছে মেঘদূত প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্বের নিবিড় ঐক্য বলতে কী বোঝানো হয়েছে তা সংক্ষেপে লেখো। তারপর হচ্ছে জ্ঞান ও রূপের বহি পতঙ্গ অবলম্বনে এই বহির রূপের সংক্ষেপে ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশান এবং সিলেবাস।